হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে করেছি টমেটো টক বা খাট্টা, যে যেটাই বলে থাকি না কেন। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি টমেটো টক বা খাট্টা কিভাবে করেছি। আর দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর। টমেটো আমি সেদ্ধ হতে দিয়েছি আমি এর মধ্যে সামান্য হলুদটা দিয়েছি কালারের জন্য, আর দিলাম খুবই সামান্য পরিমাণ লবণ। এতে করে টমেটোটা ভালো সেদ্ধ হবে। এখন আমি এগুলো দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে যথেষ্ট পানি ছেড়েছে। আমি কিন্তু সেদ্ধর সময় কোনো পানি দেইনি, আর জালটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন আমি টমেটোর যে পাতলা চামড়া বা চোচা যেটাই বলি না কেন, সেগুলোকে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। সবগুলো টমেটো থেকেই আমি এগুলো এভাবেই উঠিয়ে নেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে আসছে প্রায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তেঁতুলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন টমেটোর সঙ্গে আমি তেঁতুলটা মিশিয়ে নিচ্ছি। আর টমেটোর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। টমেটোগুলো খুবই সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই টমেটোটা ডাল ঘুটনি বা কাটা যাই বলি না কেন, এটা দিয়ে খুব সুন্দর করে টমেটোর যে একটু দানা দানা আছে এগুলোকে আমি স্ম্যাশ করে মিশিয়ে নিচ্ছি। এতে করে টমেটোর টক বা খাট্টা বা চাটনি যাই বলি না কেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা হয়েছে, আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। দিয়ে দিলাম এখানে আমি পাটারি গুড়, আর দিলাম চিনি। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে আমি আর একটু ভালোভাবে জাল দিয়ে নেব। আমি চিনি এবং পাটারি গুড় দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন লবণ। এখানে আমি চা চামচের হাফ চামচ লবণ দিয়েছি, কারণ আগে আমি সিদ্ধর সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। তো গাইস, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লোভনীয় কালার হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর খেতে কিন্তু এভাবে চাটনি বা টমেটো টক করলে অসাধারণ লাগে। আমি এভাবেই টমেটোর টকটা করে থাকি, তাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। দিয়ে দিলাম এখানে আমি একটা কাঁচামরিচ, এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার হবে। ভিউয়ার্স, পাশের চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর দিয়ে দিলাম এখানে দেড়টা শুকনো মরিচ আর দিয়ে দিলাম রসুন কুচি এবং সামান্য পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, আমি এভাবে টমেটোর টক রান্না করে থাকি। এভাবে টক রান্নাটা সবাই ভীষণ পছন্দ করে থাকে। পেঁয়াজ এবং রসুন সুন্দরভাবে ভেজে ব্রাউন কালারের করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা নেড়ে আমি এটা টমেটোর টকে বাগার দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম টমেটো টকের বাগার। খুবই সুন্দর একটি স্মেল বের হয়েছে। আপনারা যদি এভাবে না করে থাকেন তাহলে স্মেল এবং এর যে স্বাদ, এটা আপনারাও মিস করবেন। তো ঝটপট বানিয়ে ফেলুন এভাবে টমেটোর টক বা টমেটোর চাটনি। তো আমি এটা আর 5-6 মিনিট জ্বালিয়ে এটা নামিয়ে ফেলবো। হয়ে গেল টমেটোর চাটনি বা টক। দুর্দান্ত স্বাদের এবং লোভনীয় একটি খাবার। তো কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।